অন্ধকারকে বিতাড়িত করতে চলে এলো পূর্ণ দিনের আলো, পূর্ণ দিনের আলো, পূর্ণ দিনের আলো। তাসাউফ মিডিয়া ইসলামকে পূর্ণভাবে জানাতে আমাদের এই প্রচেষ্টা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মির্জাপুর নবী রাসূলের দরবার শরীফ থেকে প্রচারিত পূর্ণ দিনের আলো অনুষ্ঠানের আজকের এই পর্বে সবাইকে সুস্বাগতম। কাছের এবং দূরের দেশ ও প্রবাসের যে যেখান থেকেই আমাদের এই অনুষ্ঠানটি উপভোগ করছেন সবাইকে অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং মোবারকবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমাদের সম্মুখে উপস্থিত হয়েছেন আমাদের সুপরিচিত শায়েখ, মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ আলহাজ হযরত মাওলানা মুফতি শাহ মোহাম্মদ তাজুল ইসলাম সাহেব মাদ্দাজিল্লাহু আলাইনা। 3 বিভাগে টাইটেল, সুযোগ্য সম্মানিত বড় সাহিবজাদা, মির্জাপুর নবী রাসূলের দরবার, নিকলি, কিশোরগঞ্জ। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমাদের অনুষ্ঠানে যে বিষয়টি নিয়ে আলোকপাত করা হবে সেই বিষয়টি হলো আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত ইবাদত বন্দিগি রয়েছে, ইবাদত বন্দিগির এক ভাগ হুজুর আগে আলোচনা করেছিলেন যে 4 ভাগ আমল, এর এক ভাগ হলো মুআমালাত, বান্দার সাথে বান্দার হক হুকুক। তারই একটা অংশ হচ্ছে পিতা মাতার হক, মহামূল্যবান একটি অধ্যায়। আজকে ইনশাআল্লাহ পিতা মাতার হক সম্বন্ধে আল্লাহ পাক কোরআনে কারিমে কি বলেছেন, বিশ্বনবীর হাদিসে পাকে কি বলা হয়েছে, শুধু তাই নয়, অতীত জামানায় ওলামায়ে কেরামদের কিতাবে কি লেখা আছে এবং বর্তমান সমাজে পিতা মাতার সাথে কি ব্যবহার করা হচ্ছে, কি হালচাল, এই বিষয়গুলি সম্বন্ধে ইনশাআল্লাহ আলোকপাত করা হবে। সবাইকে বিষয়গুলি দেখে গভীরভাবে অনুধাবন করে আমলের নিয়তে শ্রবণ করার আহ্বান জানাচ্ছি। তো শায়েখের কাছে এই পর্যায়ে প্রথমে যে প্রশ্ন করতে চাই তা হলো, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে পিতামাতার হক সম্বন্ধে কি আদেশ জারি করেছেন, কতটুকু গুরুত্ব আরোপ করেছেন, এই বিষয়গুলো যদি আমাদের উদ্দেশ্যে তুলে ধরতেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত উপস্থাপক, আমাকে যে বিষয়ে আলোচনার জন্য প্রশ্ন করেছেন, মানুষের জন্য যত আমল আছে, বিশেষ করে মুসলমানের জন্য সমস্ত আমলগুলো 4 ভাগ: ইবাদাত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত। এই 4 ভাগ আমলের ভেতরে মুআমালাতের আমলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। এই মুআমালাতের আমলের ভিতরে আবার আরও গুরুত্বপূর্ণ আমল হচ্ছে পিতামাতার সন্তানের হক। সুবহানাল্লাহ। আজকে ইনশাআল্লাহ এই পিতামাতার হক সম্বন্ধে সংক্ষিপ্ত আকারে কোরআন এবং হাদিস থেকে আলোকপাত করার আশা রাখি এবং এই বিষয়ে বর্তমান সমাজের হাল অবস্থা এবং আমাদের কি করণীয় আছে এই বিষয়টা তুলে ধরার সংক্ষিপ্তভাবে চেষ্টা করব ইনশাআল্লাহ। শুরুতে আলোকপাত করতে চাই কোরআনুল কারীমের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার হক সম্বন্ধে কি বলেছেন। অসংখ্য অগণিত জায়গায় কোরআনুল কারীমের মধ্যে পিতামাতার হক সম্বন্ধে বলা হয়েছে। সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে
মুসলমানদেরকে লক্ষ্য করে কঠিনভাবে নির্দেশ প্রদান করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়াকাদা রাব্বুকা, তোমার প্রভুর কঠিন বিধান, কঠিন নির্দেশ, কঠিন ফয়সালা। ফয়সালাটা আল্লাহ শুনিয়ে দিচ্ছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, ইবাদত করবে না একমাত্র তাকে ব্যতীত, অর্থাৎ আল্লাহ পাকের ইবাদত করবে, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না। তো ইবাদত পাওয়ার একমাত্র মালিককে আল্লাহ, ইবাদত বন্দি করতে হবে একমাত্র আল্লাহ পাকের। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন পরেই যে বাক্যটা আল্লাহ পাক বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ পাকের ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর ইবাদত, আর তোমরা তোমাদের পিতামাতার সাথে উত্তম আচরণ করবে, নম্র ব্যবহার করবে, পিতামাতার খেদমত করবে। অনেক কিছু আল্লাহ পাক এই ইহসান শব্দের মাধ্যমে বর্ণনা করেছেন। এরপর আল্লাহ পাক যে বিষয়টা তুলে ধরেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি পিতামাতা দুইজনার একজন অথবা উভয়ে তোমাদের সম্মুখে বার্ধক্য অবস্থা উপনীত হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফিন, খবরদার সাবধান, পিতামাতাকে উফ শব্দটাও বলবে না। সুবহানাল্লাহ। ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, খবরদার সাবধান, পিতামাতাকে ধমক দেয়া, ঝেঁকি দেয়া কথা বলবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, আর পিতামাতার সাথে মার্জিত ভাষায়, নরম ভাষায় তোমরা কথা বলবে। সুবহানাল্লাহ। ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, আর আল্লাহ পাক বলতেছেন যে তোমাদের বিনয়ের বাহুকে পিতামাতার সামনে বিছিয়ে দিবে। এরপর আল্লাহ পাক বলেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, দোয়া শিক্ষা দিয়েছে। আর তোমরা বলবে তোমাদের প্রভুর কাছে, আল্লাহর কাছে বলার জন্য দোয়াটা আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছেন। এবং আল্লাহ পাক বলতেছেন, বলবে, হে পরওয়ারদিগার, তুমি আমার পিতামাতার উপরে এরূপভাবে রহম করো, কামা রাব্বায়ানি, যেভাবে আমাকে দয়া করেছিলেন, আমাকে মেহেরবানি করেছিলেন, সগীরা, আমি ছোট থাকা অবস্থায়। অর্থাৎ আমার ছোটকালে অতি আদর স্নেহে মায়া মমতায় যেভাবে আমার পিতামাতা আমাকে লালন পালন করেছিলেন, সেভাবে হে পরওয়ারদিগার তুমি আমার পিতামাতার প্রতি দয়া করো, মেহেরবানি করো, রহমের নজর করো। এইভাবে অত্যন্ত সুন্দর দোয়াটা আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এই আয়াতের দিকে যদি আমরা গভীরভাবে তাকাই, তাহলে এখানে আমাদের পিতামাতার হকের ব্যাপারে অনেক অনেক উপদেশ রয়েছে। আল্লাহর ইবাদতের পরেই পিতামাতা, আল্লাহর ইবাদতের পরেই পিতামাতার স্থানটা নিয়ে আসা হয়েছে। তো কত বড় মর্যাদা পিতামাতার! আল্লাহ। কিন্তু বর্তমান সমাজের দিকে তাকালে যেভাবে পিতামাতাকে মান্য করা দরকার, ওইভাবে সাধারণত সব জায়গায় দেখা যায় না, কোচিতে পাওয়া যায়। কিন্তু যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোর ভেতরে অত্যন্ত সুন্দরভাবে এবং কঠিন ভাষায় সন্তানদেরকে উপদেশ বাণী প্রদান করেছেন, এবং সুনিপুণভাবে আল্লাহ রাব্বুল আলামিন এখানে শিক্ষা প্রদান করেছেন সন্তানদেরকে। প্রিয় শায়েখ, আল্লাহ পাক যে বললেন যে ফালা তাকুল লাহুমা উফ, উফ শব্দ বলুন, এর ব্যাখ্যা শোনাতেন। উফ, এখানে উফ শব্দটা বলা হয়েছে, ফালা তাকুল লাহুমা উফিন, পিতামাতাকে উফ শব্দটাও বলবে না। এটা তাফসীরের ভেতরে এসেছে, পিতামাতা যদি বার্ধক্য অবস্থায় উপনীত হয়, তাহলে তোমরা পিতামাতাকে উফ শব্দটা বলবে না, দুইজন অথবা উভয়ে। তো এখানে উফ শব্দের ব্যাখ্যায় লেখা আছে, পিতামাতাকে এমন কোনো কষ্ট দেওয়া যাবে না যে কষ্ট পেয়ে পিতামাতা উফ এতটুকু উচ্চারণ করে, এতটুকু শব্দ উচ্চারণ করে, এইরকম কোনো কষ্ট পিতামাতাকে এই কষ্টটা দেওয়া যাবে না। আরো ব্যাখ্যায় লেখা আছে, অথবা সন্তানের যদি কোনো কষ্ট থাকে, দুঃখ থাকে, সন্তানের যদি কোনো কিছুতে লস হয়, যেমন ব্যবসা করতেছে, ব্যবসায় লস হয়ে গেছে, পিতামাতা জয়ীফ বার্ধক্য অবস্থা উপনীত, এখন এই সন্তানের দুঃখের কথা শুনলে পিতামাতা হয়তো মন খারাপ করবে, তাদের মনে দুঃখ পাবে। তো এই অবস্থায় তাফসীরের ভিতরে এসেছে যে
এইরকম বার্ধক্যজনিত পিতামাতাকে এই নিজের ক্ষতির দিকটা বলা যাবে না যে আমি এই ব্যবসায় লস হয়ে গেছে বা আমার এমন ক্ষতি হয়েছে, এমন কোনো ঘটনা পিতামাতাকে শোনানো যাবে না যে কিছু শোনার পরে পিতামাতা উফ এতটুকু কষ্ট উচ্চারণ করে, এরকম সামান্য পরিমাণ কষ্ট পিতামাতাকে দেওয়া যাবে না। এ সমস্ত দুঃখের কাহিনী, নিজের ক্ষতির দিক, এগুলো বলতেও কিতাবের ভিতরে নিষেধ লেখা আছে। হ্যাঁ, তবে যদি পিতামাতা জ্ঞানী, উপদেশদাতা, পরামর্শদাতা এবং বুঝদার হন, অনেক দেখা যায় ধৈর্য ধারণ করার ক্ষমতা আছে এবং পাশাপাশি বার্ধক্য উপনীত হওয়ার পরেও সন্তানকে এখনো পর্যন্ত পরামর্শ দেওয়ার ক্ষমতাটা আছে, মানে পুরা জয়ীফ হয়ে যায়নি যে জ্ঞানলুপ্ত হয়ে যাওয়া বা এরকম পরামর্শ দিতে পারবে, এরকম বার্ধক্য অবস্থা হয়নি, কিন্তু এখনো পিতামাতার সেই রয়েছে। সবার পিতামাতা তো একরকম না। তো যদি দেখা যায় যে তিনি এই বিষয়ে পরামর্শ দিতে পারবেন, কোনো মন খারাপ করা যাবে না, মন খারাপ করবে না, তখন তার সাথে এই বিষয়গুলো শেয়ার করা যায়, বলা যায় যে আমি তো এই ব্যবসায় করেছিলাম, এটা তো লস হয়ে গেছে, এখন আমি কি করতে পারি, আপনি পরামর্শ দেন। এই অবস্থায় কিতাবের ভিতরে লেখা আছে শুধু এই পরিস্থিতিতে পিতামাতাকে দুঃখের কাহিনী বা কষ্টের কথাগুলো বলা যাবে। আর যদি পিতামাতা কোনো পরামর্শ দিতে না পারে, বরং এই ঘটনা শুনলে পিতামাতা মনের থেকে কষ্ট পাবে, উপশব্দ উচ্চারণ করবে, অর্থাৎ কষ্ট পাবে, এই অবস্থায় উপকার করতে পারবে না কিন্তু কষ্ট পাবে, এই অবস্থায় পিতামাতাকে এই দুঃখের কাহিনী বা অন্য যে সমস্ত কথাগুলো বলা কিতাবে নিষেধ লেখা আছে। তো এইভাবে পিতামাতার ব্যাপারে কঠিনভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পিতামাতার মনে যেন সামান্য পরিমাণ দুঃখ কষ্ট না লাগে, এইরকমভাবে পিতামাতার সাথে সন্তানদেরকে চলতে হবে, আচরণ করতে হবে। তো শায়েখ, আল্লাহ পাক কোরআনে পাকের ঘোষণা করেছেন বহু জায়গায়, এরপর বিশ্বনবী হাদিসে পাকে অসংখ্য জায়গায় পিতামাতার সাথে উত্তম আচরণের কথা বলেছেন। এই ব্যাপারে যদি হাদিসে আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন তাও যদি তুলে ধরতে। তো হাদিসের কথাগুলো আমি আসতেছি, আরও এই যে সামনের আয়াতগুলো ব্যাখ্যা করতে চাই সংক্ষিপ্তভাবে ব্যাখ্যা করে। এরপরে যে আল্লাহ পাক বলছেন ওয়ালা তানহারহুমা, খবরদার সাবধান, পিতামাতাকে ঝিরকি দিয়ে কথা বলবে না, ধমক দিবে না। অনেক জায়গায় দেখা যায় পিতামাতাকে ধমকের সাথে কথা বলে। সন্তান এখন বড় হয়ে গেছে, সন্তান শক্তিশালী হয়েছে, যুবক হয়েছে, পিতামাতা বার্ধক্য অবস্থা উপনীত হয়ে গেছে, এই অবস্থায় কথায় কথায় ধমক মারে। এটাও সম্পূর্ণরূপে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করতে, ওয়ালা তানহারহুমা, সাবধান, পিতামাতাকে ধমক দেওয়া, ঝিরকি দেওয়া কথা বলবে না। সাথে সাথে আল্লাহ আদেশ করে দিয়েছেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, বরং তুমি তোমার পিতামাতার সাথে মার্জিত ভাষায়, নরম ভাষায়, মোলায়েম ভাষায় তুমি কথা বলো। এই আয়াতের পরিপ্রেক্ষিতে এইভাবে গবেষণা করে মুফাসসিরিনে কেরাম অনেক কবিরা পর্যন্ত কবিতায় রচনা করেছেন যে জিহ্বা ছাড়া, জিহ্বাটাকে হাড্ডি ছাড়া আল্লাহ পাক তৈরি করেছেন যেন মানুষ পিতামাতার সাথে মার্জিত ভাষায়, নরম ভাষায়, মুরব্বীদের সাথে উত্তম ভাষায় যেন মানুষ কথা বলতে পারে। এই জন্য হাড্ডি ছাড়া নরম গোশতের দ্বারা আল্লাহ পাক জিহ্বাটাকে তৈরি করেছেন। তো যাই হোক, সংক্ষিপ্ত কথা হচ্ছে যে আমরা পিতামাতার সাথে সুন্দরভাবে আচরণ করব এবং পাশাপাশি আরও আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, আর তুমি তোমার বিনয়ের বাহুকে, বিনয়ের বাহুটাকে পিতামাতার সামনে বিছিয়ে দিবে। বিনয়ের বাহু বিছিয়ে দিবে। এখানে একটা বিষয়, যদি উস্তাদ ছাড়া যদি কেউ নিজে নিজে কোরআন বোঝার চেষ্টা করে তাহলে আল্লাহ পাক যেখানে বলছে বিনয়ের বাহু বিছিয়ে দিবে, বিনয়ের বাহু কি? হাতগুলো নরম করে মা বাপের পায়ের নিচে বিছিয়ে দিতে বলা হয়েছে? এটা বলা হয়নি। বরং দেখা যায় আল্লাহ পাক এখানে বলেছেন বিনয়ের বাহুর মর্ম হচ্ছে ছেলে মিলিটারি অফিসার হোক, বড় যে কোনো একটা চাকরি করুক, দারোগা হোক, ডিসি সাহেব হোক, এসপি সাহেব হোক, যে কোনো সে বড় অফিসার হোক না কেন, তো পিতামাতার সামনে সে ছোট্ট বাচ্চাদের মতো থাকছে। এখানে একজন ওসি সাহেব, দারোগা সাহেব যে থানার মধ্যে যে হাব ভাব নিয়ে হাক ডাক দিয়ে কথা বলে, এটা যদি পিতামাতার সামনে এসে এই দারোগা সাহেব যদি এসে বলে তাহলে পিতামাতা অবশ্যই কি কষ্ট পাবে। এই জন্য
আল্লাহ পাক এখানে বুঝিয়েছেন যে সন্তান, তুমি যত বড় অফিসার হও, যত বড় ক্ষমতাশালী হও, যত কিছু তুমি অর্জন করো না কেন, পিতামাতার সামনে গেলে তুমি নরম হয়ে যাও। এমনকি তাফসীরের ভিতরে লেখা আছে, প্রয়োজনে পিতামাতা যেন শাস্তি প্রদান করতে পারেন, কোনো অসুবিধা দেখলে সন্তানকে যেন মারপিটও করতে পারেন, এইরকমভাবে পিতামাতার সামনে আপনার চলাফেরা করতে হবে। উগ্রভাবে আপনার কোনো দাম্ভিকতার সাথে পিতামাতার সামনে চলাফেরা করা যাবে না। যেটা বলতেছিলাম যে নিজে নিজে একদল বের হয়েছে কোরআন বুঝবে, নিজে নিজে হাদিস বুঝবে, ওস্তাদ ছাড়া যদি বোঝার চেষ্টা করে তাহলে তো সে এখানে দেখবে যে ওয়াকফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা, আল্লাহ বলে দিয়েছেন তোমাদের বিনয়ের বাহুকে পিতামাতার সামনে বিছিয়ে দাও। তো এখানে বাহ্যিক যদি অর্থ নিজে নিজে বোঝার চেষ্টা করে তাহলে তো সে এখানে দেখবে যে আল্লাহ বলতেছেন যে হাত বিছিয়ে দাও, বাহু দুইটা হাতকে পিতামাতার পায়ের নিচে বিছিয়ে দাও, সামনে বিছিয়ে দাও। তো এখানে সে হাত যদি বিছিয়ে রাখে এটা তো আল্লাহ পাক যে মর্ম কথা বলছে, আসল উদ্দেশ্য বলছে, সেটা তো হবে না এখানে। তো এই জন্য উস্তাদের মাধ্যমে কোরআন বুঝতে হবে, তাফসীর বুঝতে হবে, এবং নিজে নিজে এই কোরআন বোঝার চেষ্টা করা যাবে না, নিজে নিজে হাদিস বোঝার চেষ্টা করা যাবে না। তাহলে হ্যাঁ, আমাদের আগের পর্বগুলোতে এসেছে যে কোরআন কাউকে হেদায়েত করে, কোরআনের উদাহরণ, কোরআনের এক্সাম্পল, কোরআনের এই ঘটনা, কতকে ইদুল্লি কাসীরা ওয়া ইয়াহদি কাসীরা, কতকে এই পথভ্রষ্ট করে দেয় কোরআন, নিজে নিজে বোঝার চেষ্টা করলে পথভ্রষ্ট করে দেয়, আবার কতকে এই কোরআন হেদায়েত প্রদান করে। অর্থাৎ উস্তাদের মাধ্যমে সঠিকভাবে বোঝার চেষ্টা করলে, সঠিক নিয়তে বুঝলে এটা হেদায়েতের এই জরিয়া হয়ে যায়। তো এরপরে যে বলা হয়েছে ওয়াকফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। তো এখানে যে আল্লাহ পাক একটা দোয়া শিখিয়েছেন, অত্যন্ত সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা শিখিয়েছেন। এটা আমাদের প্রত্যেক মোনাজাতে এই দোয়াটা পড়া দরকার। কত সুন্দর দোয়া আল্লাহ শিখিয়েছেন যে হে সন্তান, তুমি তোমার রবের কাছে, তোমার আল্লাহর কাছে পিতামাতার জন্য দোয়া করো। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, হে পরওয়ারদিগার তুমি আমার পিতামাতার উপরে এমনভাবে রহম করো, দয়া করো, মেহেরবানি করো, যেভাবে কামা রাব্বায়ানি আমাকে দয়া করেছিলেন আমার পিতামাতা সাগীরা, ছোট্ট অবস্থায়। অর্থাৎ আমি যখন ছোট ছিলাম তখন আমার পিতামাতা আমাকে যেভাবে অতি আদর স্নেহ মায়া মমতায় লালন পালন করেছিলেন, ওইভাবে হে পরওয়ারদিগার তুমি আমার পিতামাতার প্রতি মেহেরবানি হয়ে যাও, দয়াবান হয়ে যাও, রহম করো, দয়া করো, মেহেরবানি করো। তো এখানে মুফাসসিরিন কেরাম লিখেছেন আল্লাহ পাক যে ছোট্টকালের কথাটা স্মরণ করেছেন। তো অনেক সময় অনেক পিতামাতা দেখা যায় বড় হয়ে মানে বার্ধক্য অবস্থা উপনীত হলে পিতামাতা পেশাব পায়খানা করে, বিছানায় পেশাব পায়খানা করে, তখন এই সন্তান বিরক্ত হয়ে যায়। অনেক বলতে গেলে যে 98% বলা যায়, 98% সন্তান কি বিরক্ত হয়ে যায়, বা বর্তমান পরিস্থিতি যেটা দেখা যাচ্ছে হয়তো 100 জনের ভিতরে মানে 98 অবস্থায় এরকম আর 1-2 জন হয়তো টিকতে পারে যারা ঠিকভাবে পিতামাতার খেদমত করেন। তো এখানে আল্লাহ পাক স্মরণ করে দিচ্ছেন যে তুমি তো ছোটকালে তোমার বাপ মার কুলে লালন পেশাব করে দিয়েছিলে, পায়খানা করে দিয়েছিলে, তখন তো তোমার পিতামাতা তোমাকে দূরে ঠেলে দেয় নাই, ফেলে দেয় নাই, বা অন্য কোনো ঘরে রেখে আসে নাই। তো তখন তারা কি করেছে, অতি আদর স্নেহে মায়া মমতায় তোমাকে পেশাব পায়খানা পরিষ্কার করে, নতুন কাপড় পরে সুন্দরভাবে আবার তোমাকে আদর স্নেহ করে কুলে নিয়েছে। এমনকি দেখা যায় অনেক সময় মা জননী খেতে বসেছে, সন্তান পায়খানা করে দিয়েছে কুলে, তো মা অনেক সময় প্লেটটাকে দূরে সরায় রেখে সন্তানের পেশাব পায়খানা পরিষ্কার করে আবার সে খেতে বসে। কত মায়া মমতা ছিল, মায়া মমতা থাকে সন্তানের জন্য। সবসময় সন্তানের যেন ভালোই হয়, সন্তান যেন সঠিক পথে চলে, সন্তান যেন আল্লাহওয়ালা হয়, সন্তান যেন সুপথে চলে, এটাই থাকে পিতামাতার কামনা বাসনা, এবং সন্তান কষ্ট যেন না পায় এটাই থাকে পিতামাতার মনে কামনা এবং বাসনা। তো যখন এই সন্তান বড় হয়ে যায় তখন অনেক সন্তান, আমরা যেটা বর্তমান পরিস্থিতি লক্ষ্য করে আমরা যেটা আনুমানিক একটা ধারণা যে শতকরা 98 জন সন্তান এরকম পিতামাতার সাথে যেভাবে খেদমত করা দরকার ওইভাবে তারা করে না, বরং বিপরীতে দেখা যায় এই 1-2 জন ব্যতীত, তো শতকরা 1-2 জন ছাড়া সবাই পিতামাতার সাথে খারাপ আচরণ বা
এড়ায় চলার চেষ্টা করে। আল্লাহ পাক হেফাজত করুক। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ছোট্টকালের কথাটা স্মরণ করাই দিচ্ছেন যে সন্তান বড় হওয়ার পরে তার জন্য ছোটকালের কথাটা স্মরণ হয় যে আমি তো ছোট ছিলাম, তো ছোট অবস্থায় তো আমাকে পেশাব পায়খানা পরিষ্কার করেছে, কাজে আমার বাপ মা বুড়া হয়ে গেছে। সবার পিতামাতা তো একরকম জৈব অবস্থায় পতিত হন না, অনেক পিতামাতা জৈব অবস্থায় উপনীত হলে দেখা যায় এরকম বিরক্তি প্রকাশ করে অনেক অনেক সন্তান। আবার অনেককে দেখা যায় আল্লাহ পাক সুন্দরভাবেই নিয়ে যান, তারা বিছানায় পড়তে হয় না, এরকমভাবে আল্লাহ পাক নিয়ে যান। তো যাই হোক, আমাদের শিক্ষণীয় আছে সবার জন্যই। তো বিশেষ করে বিশ্ব মুসলিমের জন্য যে উপদেশ, পিতামাতা যদি বার্ধক্য উপনীত হয়ে বিছানায় পড়ে যায়, পেশাব করে, পায়খানা করে, তাহলে ধুয়ে মুছে পিতামাতাকে এইভাবে পরিষ্কার করা, খেদমত করা, এটা বিশাল এক ব্যাপার। এমনকি কবি বলতেছেন, খেদমতে মা দরবে দরকুন সুবহে শাম তাকে শাবে হর দো আলম নেকো নাম। পিতামাতার খেদমত করো সকাল ও সন্ধ্যায়, তাহলে তুমি এই নেক নামে হতে পারবে, অর্থাৎ তোমার সুনাম সুযশ হবে দুনিয়াতে এবং আখিরাতে, অর্থাৎ আখিরাতে মুক্তি এবং দুনিয়াতে তোমার এই কল্যাণ হবে। দুনিয়ার কল্যাণ, আখিরাতের মুক্তি, উভয়টা তোমার নসিব হবে যদি তুমি পিতামাতার সাথে সুন্দর আচরণ এবং পিতামাতার খেদমত তুমি করতে পারো। তো এইভাবে অসংখ্য অগণিত বর্ণনা কোরআন হাদিসে এবং অনেক অনেক কিতাবের ভিতরে এসেছে। তো আমাদের সময় যেহেতু সংক্ষেপ, অল্প সময়ের আমাদের অনুষ্ঠান, এই সরাসরি লাইভ অনুষ্ঠান, তো এই অনুষ্ঠানে আমরা তো বেশি লম্বা করতে পারি না। তো বেশি লম্বা বর্ণনার জন্য আমাদের কিতাব আছে, শরীয়ত কিতাব এইভাবে রয়েছে, ফিকহ কিতাব, এই সমস্ত কিতাব, ফিকহ শিক্ষা কিতাব, এগুলোতে পিতামাতার হক, সন্তানের হক, এগুলো আপনারা দেখে নেবেন এবং নায়েব রাসূলের পিতামাতার হক সংক্রান্ত ওয়াজগুলো আপনারা শুনবেন এবং ইউটিউবে রয়েছে, সেগুলো দেখতে হবে, সেগুলো শুনতে হবে, আর অনেক কিছু আমরা শিখতে পারবো। তো আমরা শুধু একটা গাইডলাইন আজকের আমরা এই দিতে পারি এবং মোটামুটি মৌলিক পর্যায়ের কিছু আমরা আলোচনাগুলো আমরা এখানে করব। তো যাই হোক, সংক্ষেপ কথা হচ্ছে যে এখানে সূরাতুল বনী ইসরাঈল থেকে আমরা যে আলোচনা শুনলাম, এখানে শেষ দিকে বলা হয়েছে যে দোয়াটা শিখিয়ে দিয়েছে, দোয়াটা আমরা বেশি বেশি পাঠ করব প্রত্যেক মোনাজাতে, যেন আমরা প্রত্যেক নামাজের পরে প্রত্যেক মোনাজাতে সবসময় যেন আমরা এই দোয়াটা করি। মূলত এইটা আমাদের এটা করা উচিত। এবং রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ যেহেতু এটা দোয়াটা শিখিয়ে দিয়েছেন, এটা আমাদের সবারই করা দরকার। এমনকি কোনো কোনো তাফসিরে লেখা আছে যে পিতামাতার জন্য যদি দোয়ার ভিতরে এই দোয়াটা বা পিতামাতার জন্য কোনো দোয়া না করা হয়, তাহলে আল্লাহ পাক এই দোয়া কবুলই করেন না। আল্লাহ, এটা কিতাবের ভিতরে লেখা আছে। তো এই জন্য এই প্রত্যেকের এই দোয়াটা বেশি বেশি করতে হবে, অবশ্যই করা উচিত। তো যাই হোক, সংক্ষিপ্ত আলোচনা হলো আল্লাহ পাকের ইবাদতের পরে এই আয়াতের মাধ্যমে আমাদের শিক্ষা স্থানটা হলো পিতামাতার। পিতামাতা বার্ধক্য উপনিস্থ হয়ে গেলে এই অবস্থায় পিতামাতাকে উফ শব্দটাও বলা যাবে না, অর্থাৎ এমন কোনো কষ্ট দেওয়া যাবে না যে কষ্ট পেয়ে উফ শব্দ উচ্চারণ করে। তো এই দিকে আমাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে। পিতামাতার খেদমতে সবসময় আমাদের নিয়োজিত থাকতে হবে। এই সমস্ত অনেক অনেক আলোচনা কোরআন এবং হাদিসের মধ্যে আরও অসংখ্য জায়গা রয়েছে, আমাদের বোঝার তৌফিক দান করুন সকলে বলে আমিন। আমরা আরেকটা বিষয়, যে বিষয়টা আমরা জানতে চেয়েছিলাম যে হাদিসে পাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার খেদমত সম্বন্ধে কি কি বলেছেন, সেই বিষয়টি যদি আজকে দর্শক তুলে ধরতেন। হাদিস শরীফের ভিতরে আল্লাহ নবী অসংখ্য বর্ণনা করেছেন, তো সামান্য কিছু তুলে দর্শকদের আমি বলতে চাই। হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেছেন, বিরুল ওয়ালিদাইনি আফজালু ইনদাল্লাহ, সুবহানাল্লাহ, পিতামাতার খেদমত আল্লাহ পাকের কাছে উত্তম, অতি উত্তম। ইনদাল্লাহ, আল্লাহ পাকের নিকটে, মিনাস সালাত ও সওম ও যাকাত ওয়াল উমরা ওয়াল হজ ওয়াল উমরা ওয়া জিহাদিন ফি সাবিলিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এখান থেকে আমরা কি শিক্ষাটা পাই যে বিরুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করা, আফজাল ইনদাল্লাহ, আল্লাহ পাকের কাছে অধিক উত্তম। তো মিনাস সালাত ও সওম ও যাকাত ওয়াল হজ ওয়াল উমরা ওয়া জিহাদিন ফি সাবিলিল্লাহ, তো নামাজের চাইতে, রোজার চাইতে, হজের চাইতে, উমরার চাইতে, এমনকি আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও পিতামাতার খেদমত আল্লাহ পাকের কাছে উত্তম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এখানে হাদিসের মধ্যে আল্লাহ নবী পিতামাতার হকের কত গুরুত্ব প্রদান করেছেন, কিন্তু আমরা দেখা যায় অনেক সময় এইগুলোর দিকে খেয়াল না করে পিতামাতার সাথে অনেক ছেলে সন্তান আছে, তারা খারাপ আচরণ করে। তো এই খারাপ আচরণ করলে পরে হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিদা রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, সাখাতুর রব্বি ফি সাখাতুল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ পাক সন্তুষ্ট, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যান। তো এইভাবে আরও হাদিসের মধ্যে এসেছে
যদি কোনো নেককার সন্তান পিতামাতার দিকে ভক্তি শ্রদ্ধার নজরে একটা নজর করে একবার তাকায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় নবীজি বলছেন যে একটা কবুল হজের সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। একজন সাহাবী প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল, আমি যদি আমার পিতামাতার দিকে দৈনিক 100 বার তাকাই, তাহলে কি 100টা কবুল হজের সওয়াব দেওয়া হবে? তখন আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, তুমি যতবার তাকাবে, হাদিসের মর্ম হলো ততটা কবুল হজের সওয়াব তোমাকে আল্লাহ পাক দান করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আতিয়াব, এই দুইটা শব্দ নবীজি হাদিসের শেষ দিকে বর্ণনা করেছেন। আল্লাহ হলেন সবচেয়ে বড়, অর্থাৎ এই সওয়াব দেওয়ার ক্ষমতা আল্লাহ পাকের আছে এবং তিনি পুত পবিত্র। তো এই যে সুসংবাদ শুনে আল্লাহু আকবার নবীজি উচ্চারণ করেছে, সুবহানাল্লাহ। তো যাই হোক, এই পিতামাতার দিকে ভক্তি শ্রদ্ধার নজরে একটা নজর করলে একটা কবুল হজের সওয়াব। তাহলে এর বিপরীতটা কীরকম হতে পারে? যদি গরম নজরে তাকায়, পিতামাতাকে দুঃখ কষ্ট দেয়, তাহলে আল্লাহ পাক তার উপরে কীরকম রাগান্বিত হবে? যেই পিতামাতার দিকে একটা নজর করলে একটা কবুল হজের সওয়াব, ভক্তি শ্রদ্ধার নজরে একটা নজর করলে কবুল হজের সওয়াব। তাহলে গরম নজরে তাকালে অবশ্যই শাস্তিটাও কি কঠিন অবস্থা, অত্যন্ত কঠিন অবস্থা। হাদিসের মধ্যে আরো আমরা পাই, সালাতাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। নবীজি বলেছেন যে 3 ব্যক্তির জন্য হিসাবন্তে বেহেশত হারাম। এই 3 ব্যক্তির ভিতরে এক ব্যক্তি হচ্ছে মুদমিনুল খামার, আর দ্বিতীয় ব্যক্তি হচ্ছে লাক, পিতামাতার নাফরমান। মদ পানকারী অর্থাৎ শরাব মদ পান করতে করতে বিনা তওবা যদি মারা যায়, তাহলে তার জন্য হিসাবন্তে কি বেহেশত হারাম করা হয়েছে। আর পিতামাতার নাফরমান, তার লাখো আমল থাকতে পারে, কিন্তু পিতামাতার সাথে খারাপ আচরণ করেছে, তার জন্য হিসাবন্তে বেহেশত কি থাকবে? হারাম থাকবে। তো এরপর বলা আছে দায়ুসের কথা। দায়ুসের জন্য হিসাবন্তে বেহেশত হারাম। বেহেশতে প্রবেশ করা যাবে না, এই কথাটাই তো অনেক কঠিন, অনেক কঠিন। কিন্তু যদি হারাম বলা হয় তাহলে আরো কঠিন কিনা? অবশ্যই অবশ্যই। লাখো আমল থাকতে পারে, কিন্তু পিতামাতার নাফরমানের জন্য হিসাবন্তে বেহেশত হারাম করা হয়েছে। তো এইভাবে আমরা অনেক অনেক বর্ণনা কিতাবের ভিতরে আমরা পাই। এক হাদিসের ভিতরে পাওয়া যায়, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মা বাপের পায়ের নিচে জান্নাত, সন্তানের বেহেশত। অর্থাৎ সন্তান পিতামাতার খিদমত করবে, খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো মোহতারাম হাজিরিন, সম্মানিত দর্শক মণ্ডলী, কোরআন এবং হাদিস থেকে অসংখ্য অগণিত বর্ণনা আমরা এই পিতামাতার সম্বন্ধে পেয়ে থাকি। তো অল্প সময়ে সবগুলো ব্যক্ত করা সম্ভব হবে না। তো হাদিস শরীফের ভেতরে এসেছে, একজন সাহাবী বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, পিতামাতার ব্যাপারে আমার কি দায়িত্ব আছে, কি হক হুকুক আছে? তো জবাবে নবীজি বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, তারাই তোমার বেহেশত, তারাই তোমার দোজখ। এখান থেকেও বারবার আমার ওই একই কথা চলে আসে, যেটা হচ্ছে বর্তমানে আহলে হাদিস নামে লামাঝাবি যারা বের হয়েছে, তারা নিজে নিজে হাদিস বোঝার জন্য চেষ্টা করে। ইমাম মুস্তাহিদিনের বাতানো পথ তারা মানতে চায় না, নিজে নিজে কোরআন বুঝবে, হাদিস বুঝবে, এটা নিয়েই তারা ব্যস্ত আছে। তো এখানে নবীজি বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, তারাই তোমার বেহেশত, তারাই তোমার দোজখ। তাহলে এখানে মর্মটা কি? এটা কি তারা বেহেশত মানে তাদের পেটের ভিতরে বা কাপড়ের আসলে গিয়ে বসে থাকতে হবে বেহেশত মনে করে, এরকম বলা হয়েছে? অবশ্যই না। অথবা তাদের মানে পায়ের লাথি গোতা খেতে হবে, এটা দুজকের, এরকম তো বলা হয়। এখানে বলা হয়েছে যে হুমা জান্নাতুকা ওয়া নারুক, হ্যাঁ, তারাই তোমার বেহেশত, তারাই তোমার দোজখ। অর্থাৎ বুঝতে হবে উস্তাদের মাধ্যমে, উস্তাদের মাধ্যমে বুঝতে হবে, এবং উস্তাদ শায়েখ ওনারা এই বিষয়গুলোকে কিভাবে ব্যাখ্যা করেছেন। কোরআন এবং হাদিসের অসংখ্য এরকম বর্ণনা আছে যেগুলো নিজে নিজে বোঝা সম্ভব না। তাফসীর দরকার আছে, উস্তাদ দরকার আছে। নিজে নিজে বুঝতে গেলে এটা গোমরাহ হওয়ার সম্ভাবনা রয়েছে, অবশ্যই গোমরাহ হয়ে যাবে। তো এখানে নবীজি বলছেন, তারাই তোমার বেহেশত, মানে তাদের খেদমত করে তুমি বেহেশত কামাই করো, আর তারাই তোমার জাহান্নাম দোজখ। অর্থাৎ তাদের সাথে যদি তুমি খারাপ আচরণ করো, তাদের মনকে তুমি জয় করতে না পারো, তাদের মনে দুঃখ দাও, কষ্ট দাও, তাদের সাথে বেয়াদবি করো, এই বেয়াদবির কারণে
এই কারণটাই তোমার জাহান্নামে যাওয়ার উসিলা হয়ে যাবে। এই হাদিসের মর্মটা হলো এরকম। তো এইভাবে অসংখ্য অগণিত বর্ণনা কোরআন এবং হাদিসের ভেতরে রয়েছে পিতামাতার সম্বন্ধে। তো এক জায়গায় নবীজি বর্ণনা করেছেন রাগিবা আনফুহু রাগিবা আনফুহু রাগিবা আনফুহু, 3 বার বলেছেন। এরপরে নবীজিকে প্রশ্ন করা হলো কিলা মান ইয়া রাসূলুল্লাহ ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। অর্থাৎ নবীজি বলছেন তার নাসিকা ধুলাই মলিন হোক, তার নাসিকা ধুলাই মলিন হোক, তার নাসিকা ধুলাই মলিন হোক, অর্থাৎ নাক মাটির সাথে লাগুক, ধুলা লাগুক, নাকে ধুলা লাগুক, অপমানিত কথা, অপদস্থ হয়ে যাক, সে অপদস্থ হোক, অপদস্থ হোক, অপদস্থ হোক, বা লাঞ্ছিত হোক। 3 বার নবীজি বলছেন। তারপর নবীজিকে প্রশ্ন করা হলো, জিজ্ঞেস করা হলো যে কার নাসিকা ধুলাই মলিন হোক, কে অপমানিত হোক হে আল্লাহ রাসূল? তখন নবীজি বললেন যে তার পিতামাতাকে, পিতামাতা 2 জন অথবা একজনকে, উভয় অথবা একজনকে বার্ধক্য অবস্থায় পাইল, কিন্তু তাদের খেদমত করে সে জান্নাত কামাই করতে পারল না, তার নাক ধুলাই মলিন হোক, অর্থাৎ সে অপমানিত হোক, সে অপমানিত হোক, সে লাঞ্ছিত হোক, এইভাবে 3 বার নবীজি বলছেন। তাহলে এই যে হাদিসের যে বর্ণনা, এদিকে যদি আমরা বিশেষভাবে লক্ষ্য করি, তাহলে পিতামাতাকে পেয়ে যে জান্নাত কামাই করতে পারলো না, জান্নাত অর্জন করতে পারলো না, তার মতো হতভাগা আর কেউ নাই। তো এই হাদিস থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে পিতামাতার খেদমত করে জান্নাত কামাই করতে পারলে আল্লাহ নবী খুশি, আল্লাহ পাক খুশি, এবং তার জন্য জান্নাত। আর যদি পিতামাতার খেদমত না করা হয় তাহলে তার যত আমল বন্দিগি থাকুক, পিতামাতার মনে দুঃখ দিলে, কষ্ট দিলে, সে আমল বন্দিগি তার জান্নাতের জোগাড় হবে না। তো এইভাবে অসংখ্য অগণিত বর্ণনা কিতাবের ভিতরে এসেছে, কোরআন এবং হাদিসের মধ্যে অসংখ্য অগণিত বর্ণনা রয়েছে। এই বর্ণনাগুলো আমরা ফলো করে আমরা পিতামাতার খেদমত করব, এবং যে সমস্ত সন্তানেরা পিতামাতার অবাধ্য, পিতামাতার খেদমত ঠিকভাবে করে না, পিতামাতা একদিকে ডাক দিলে আরেক দিকে দৌড় দেয়, ওই সমস্ত সন্তানদের প্রতি আমার বিশেষ ওসিয়ত থাকবে, নসিহত থাকবে যে তারা এই সমস্ত হাদিসের বর্ণনা এবং আরও পিতামাতার সংক্রান্ত হাদিস এবং কোরআনের আয়াত বর্ণনাগুলো তারা শ্রবণ করবেন, এবং পিতামাতাকে খুশি করার জন্য সর্বাত্মক তারা চেষ্টা করবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই পিতামাতার খেদমত করে জান্নাত কামাই করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। তো দর্শকদের উদ্দেশ্যে আমি আরও কিছু আলোচনা করতে চাই কিতাবের মাধ্যমে, যে আমরা যদি একটা বিষয় চিন্তা করি যে আজকে আমি সন্তান, আমার পিতা আছে, মাতা আছে, তো আজকে আমি পিতামাতার সন্তান, আরেকদিন আমি নিজে তো পিতামাতা হব। আমি সন্তান হয়ে যদি আমার মা বাবাকে খেদমত করি, মা বাবাকে খুশি করি, তাহলে আমার সন্তানও ভবিষ্যতে আমাকে খেদমত করবে, আমার খেদমত করবে। এইভাবে খেদমত করে তারা আমার কাছ থেকে শিখবে। তো এটা আমাদের চিন্তা করা দরকার। তো এই পরিস্থিতি বর্তমান সমাজে যে অনেক অনেক ঘটনাও দেখা যায়, যেগুলো উপদেশের জন্য মুরব্বীরা তৈরি করে গেছেন, অথবা বাস্তবেও ঘটতে পারে। যেমন একটা ঘটনা অনেক সময় আমাদের এক শায়েখ মুরব্বী বলতেন যে এক মহিলা তার শাশুড়িকে একটা ভাঙা মাটির প্লেটে খাবার দিত। তখন ওই আস্তে আস্তে যখন এই খাবারটা দিত, মানে এক পর্যায়ে ওই মহিলার যে একটা সন্তান, সে সন্তান বড় হয়েছে, সন্তানের মাধ্যমে দাদির কাছে এই খাবার পাঠাচ্ছে, ওই ভাঙা মাটির প্লেটে, হ্যাঁ মাটির পাত্রে এটা সে খাবার পাঠাচ্ছে, দাদির কাছে নিয়ে যাচ্ছে। একদিন তার ভিতরে চলে আসে যে আমরা চীনামাটির প্লেটে, উন্নত মানের প্লেটে ডাইনিং টেবিলে বসে খাই, আর দাদির কাছে এই ভাঙা প্লেটে, ভাঙা মাটির প্লেট, তাও আবার মাটির যে প্লেট আছে, মাটির বাসন, এই বাসনে পাঠানো হচ্ছে খাবার। তখন একদিন ওই সন্তান
ইচ্ছা করে একটা ঘটনা ঘটালো, ইচ্ছা করে সে এই পাত্র নিয়ে খাবারে যাচ্ছে, হঠাৎ করে জেনে পিছলে খেয়ে এই পড়ে যায়। পড়ে যাওয়ার পরে এই মাটির প্লেট এক পর্যায়ে সে ইচ্ছা করে ফেলে দেয়, মানে ভাত সহ প্লেট ভেঙে যায় এবং সে ভীষণভাবে কান্নাকাটি করতে থাকে। তো মা আসলো, বাবা আসলো, আরও অন্যান্য যারা আছে আত্মীয় স্বজন অনেকে আসে, সবাই এসে তাকে বলতে লাগলো যে মাটির প্লেট ভেঙে গেছে, তুমি কান্নাকাটি করতেছো কেন? তো তোমাকে একটা নয়, দুইটা নয়, 5টা প্লেট কিনে দেবো। মাটির প্লেট তো আর বেশি দামি না, আর এটাও ভাঙা প্লেট, তো এই জন্য তোমার কান্নাকাটি করার কি আছে? তো তখন ছেলের তো কান্দন তো আর থামে না, তো সবাই বুঝায়া শোনায়া অনেক কষ্ট করে তার কান্নাকাটি থামালো। এক পর্যায়ে ছেলে বলতেছে যে দেখেন, আসলে আমি তো শুধু এই মাটির প্লেটের জন্য কান্নাকাটি করি না, আমি চিন্তা করতেছি যে আজকে আমার মা আমার দাদিকে এই ভাঙা প্লেটে খাবার দিচ্ছেন। আমার মা যখন দাদি হবে, আমি যখন বিবাহ করব, আমার স্ত্রী আসবে, আমার স্ত্রী যখন আমার ছেলেকে দিয়ে তার দাদির কাছে অর্থাৎ আমার মায়ের কাছে খাবার পাঠাবে, তো তখন তো এই প্লেট পাবে না, তখন এই ভাঙা প্লেটটা কোথায় পাবে? এই জন্য আমি কান্নাকাটি করতেছি। এটা তো মা যে আমার দাদির কাছে আমাকে দিয়ে পাঠাচ্ছেন, তো এটা যে প্লেটটা যে ভেঙে গেছে এই জন্য আমি কাঁদতেছি না, আমি কাঁদতেছি ভবিষ্যৎ নিয়ে। ভবিষ্যতে আমি যখন বিবাহ করব, আমার সন্তান হবে, এইভাবে আমার স্ত্রী যখন আমার মায়ের কাছে, আমার সন্তানের মাধ্যমে আমার মায়ের কাছে অর্থাৎ সন্তানের দাদির কাছে যে ভাঙা প্লেটে যে খাবার পাঠাবে, এই প্লেটটা তো আর থাকলো না। এই চিন্তা আমি এখন স্থির হয়ে গেছি যে আসলে তো এটা তো আমার স্ত্রীও তো এটাই করবে, এটা তো করা দরকার। আমার মা যেভাবে আমার দাদির সাথে আচরণ করতেছে, আমার স্ত্রী আবার তার শাশুড়ি আমার মায়ের সাথে এরকমভাবে আচরণ করবে, এইভাবে খাবার দিবে, খাবার দিলে তো ভাঙা প্লেটেই দিতে হবে, এটাই তো মা শিক্ষা দিচ্ছেন। তো এই জন্য আমি চিন্তা করতেছি যে ভবিষ্যতে আমার স্ত্রী তো আর এই ভাঙা প্লেট পাবে না, এই জন্য আমি কান্নাকাটি করতেছি। আসলে আমি এই শুধু একটা প্লেটের জন্য না, ভবিষ্যৎ নিয়ে আমি কান্নাকাটি করতেছি। তখন এক পর্যায়ে পিতামাতা সবারই বুঝ হয়ে গেছে যে এই সন্তানের বিচক্ষণতা দেখে যে আজকে একটা ঘটনা, যে এই সন্তান, তারা তখন বুঝতে পেরেছে যে প্লেটটা সে ইচ্ছা করে ভেঙে ফেলেছে এবং এই অনুতপ্ত হয়ে স্ত্রী শাশুড়ির কাছে গিয়ে মানে সন্তানের ক্ষমা চাইলো, তার দাদির কাছে গিয়ে ক্ষমা চাইলো। এইভাবে পরের দিন থেকে তার খাবার দাবার, পোশাক পরিচ্ছদ বা থাকার জায়গা এবং এইভাবে অনেক অনেক উদাহরণ আছে, মানে সব ঠিকঠাক করে দিল এবং শাশুড়ির কাছে সে মাপ চাইল। তো এই ঘটনা থেকে আমাদের জন্য উপদেশ, তো এখন বর্তমানে যারা এই এরকম মুরব্বীদের সাথে আপনার পিতামাতার সাথে খারাপ আচরণ করে, তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা দরকার। তো এইভাবে যেগুলো আমরা আজকে বর্তমানে করব, এগুলো আমাদের ভবিষ্যতের প্রজন্মরা দেখবে, শিখবে। তো আমরা যদি আমাদের পিতামাতার সাথে উত্তম আচরণ করি, পিতামাতার খেদমত করি, স্ত্রীরা যারা আছে তারা যদি শাশুড়ির সাথে খেদমত করে, তখন তারা যখন শাশুড়ি হবে, আমরা যখন বাপমা হব, আমরা যখন গার্জিয়ান হব, আমাদের সন্তানরাও আমাদের সাথে এরকম সুন্দর আচরণ করবে। যেমন সন্তান যদি পিতামাতার সাথে ভালো আচরণ করে, ভালোভাবে কথাবার্তা বলে, পিতামাতার খেদমত করে, এটা দেখে তার স্ত্রী তার শ্বশুর শাশুড়ির সাথে এগুলো শিখবে। অবশ্যই অবশ্যই। যেমন পিতামাতার যদি আপনার অজুর পানি দেওয়া হয়, প্লেটটা ধুয়ে দেওয়া হয় খাবারের আগে, খাবারের পরে থালার পানিটা ফেলে দেওয়া হয়, এইভাবে মশারি টানায় দেওয়া হয়, পিতামাতার ঘর ঝাড়ু দিয়ে দেওয়া হয়, পিতামাতার এই পাটা ধুয়ে দেওয়া হয় অজুর সময়। এইভাবে পিতামাতার খেদমতগুলো যখন অনেক সময় সন্তান করবে, এটা দেখে আবার পরবর্তী জেনারেশন স্ত্রী শিখবে, স্ত্রী শ্বশুর শাশুড়ি খেদমত, এবং পরবর্তী ভবিষ্যৎ প্রজন্ম তার সন্তানরা চিন্তা করবে যে আমার বাবা আমার দাদার সাথে, আমার দাদির সাথে এইভাবে সুন্দরভাবে আচরণ করতেছে, খেদমত করতেছে, আমিও তো ভবিষ্যতে আমার বাবার সাথে এইভাবে, বাবা যখন তার বাবার খেদমত করছে, আমারও আমার বাবার খেদমত করতে হবে, আমার মায়ের খেদমত করতে হবে। দেখতে দেখতে এগুলো শিখে যাবে।
তো এইভাবে অনেক অনেক উপদেশ কিতাবের ভিতরে সুন্দরভাবে দেওয়া আছে, যেগুলো ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষা দেওয়ার জন্য এই রকম অনেক অনেক করণীয় বিষয় কিতাবের ভিতরে সুন্দরভাবে দেওয়া আছে। তো প্রয়োজনে পিতামাতার কাপড়গুলো ধুয়ে দেওয়া, এটা দেখে আবার সন্তান বড় হলে তার পিতামাতার কাপড় ধুয়ে দেবে। তো এইভাবে অনেক অনেক দায়িত্ব কর্তব্য সন্তানের উপরে আছে। পিতামাতার হকের ব্যাপারে অসংখ্য অগণিত দায়িত্ব, যেটা শেষ করা যায় না। সন্তানের উপরে দায়িত্বগুলো রয়েছে, অগণিত দায়িত্ব। আর পিতামাতার উপরে সন্তানের 4টা বিশেষ হক আছে, জি, সেই বিষয়ে দায়িত্ব আছে। সেই বিষয়গুলো আমি বলতে চাই সংক্ষেপে। 1 নম্বর দায়িত্ব হচ্ছে, সন্তান যখন জন্ম হয় তখন এই সন্তানের একটা ভালো নাম রাখা, সুন্দর নাম রাখতে হবে, ইসলামী নাম রাখতে হবে। আল্লাহর নামের সাথে মিলিয়ে নাম, অথবা নবীদের সাথে নামের সাথে মিলিয়ে নাম রাখা, অথবা অলি আল্লাহদের নামের সাথে মিলিয়ে নাম রাখা, অর্থাৎ ইসলামী কায়দার নাম রাখা। আব্দুল্লাহ নাম, আব্দুর রহিম নাম, আব্দুল করিম নাম, এই সমস্ত আল্লাহর সাথে, আর আব্দুর রহমান আল্লাহর নামের সাথে মিলিয়ে নাম রাখা। তো এইভাবে নবীদের নামের সাথে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, ইসহাক, এই সমস্ত নামের সাথে মিলিয়ে নাম রাখা। আর বিশ্বনবীর নামের সাথে যে মোহাম্মদ তাহের, এইভাবে নাম রাখা যায়। বিশ্বনবীর নামটা উচ্চারণ হলো, এর সাথে সাথে এভাবে নাম রাখা যায়। তো আর অলি আল্লাহদের নামের সাথে নাম রাখা। তো এইভাবে ভালো পর্যায়ের নাম রাখার চেষ্টা করতে হবে, 1 নম্বর দায়িত্ব। কিন্তু বর্তমানে দেখা যায় মুসলমান সমাজ নাম রাখার ব্যাপারে ভুল করতেছে, অনেক ভুল করে। দেখা যায় নামটা বললে পরে এটা কি মুসলমান না মুসলমান এটা বোঝা যায় না। যেমন আমি এক জায়গায় জিজ্ঞেস করলাম, নাম কি? মিঠু। তোমার বড় ভাইয়ের নাম কি? টিটু। তা আমি খুঁজেই পাচ্ছিলাম না, মিঠু টিটু এটা কি মুসলমান না মুসলমান না খ্রিস্টান নাকি অন্য কিছুর নাম, এটা আমি খুঁজে পাচ্ছিলাম না। পরে পিতার নাম জিজ্ঞেস করার পরে বুঝতে পারলাম যে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে। তো এইভাবে বর্তমানে এই নাম রাখতে গিয়ে কালো, ধুলু, হেনা, এই সমস্ত উল্টাপাল্টা নাম রাখে, যেগুলো কিতাবে নিষেধ লেখা আছে। ইসলামী কায়দার নাম রাখতে হবে। অবশ্যই। 2 নম্বর করণীয় হচ্ছে সন্তানকে খতনা করানো। খতনা করানোর বয়সটা 7 বছরের আগে করাইলে ভালো হয়, 7-8 বছর এর ভিতরেই করাইলে সুন্দর হয়। আর এরপরে একটা 3 নম্বর দায়িত্ব হচ্ছে সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়া। জি, গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব। বর্তমান বিশ্বে পিতামাতার অবাধ্য সন্তান, যত পিতামাতার নাফরমান সন্তান হচ্ছে, পিতামাতার সাথে বেয়াদবি করতেছে, পিতামাতার খেদমত করতেছে না, পিতামাতাকে দেখা যায় বৃদ্ধাশ্রমে রেখে আসে। এই যে এগুলো বর্তমান সমাজের ভিতরে পাওয়া যায়, আমরা সাধারণত অনেক সময় এই মিডিয়াতে দেখতে পাই যে অনেক বড় লোক যারা তাদের পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। আর বৃদ্ধাশ্রমে রাখতে হলে অবশ্যই বড় লোক প্রয়োজন, না হলে অন্যথায় তো পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রাখতে হলে মাসে মাসে টাকা দিতে হবে। সরকারি বৃদ্ধাশ্রম ছাড়া তো, টাকা ছাড়া তো আর হয় না। তো এই জন্য বড় লোকের পিতামাতাকে সাধারণত এখানে রাখা হয়। এটা যে কত একটা জঘন্যতম কাজ, যেখানে পিতামাতার দিকে একটা নজর করলে এটা কবুল হজর সওয়াব। তো পিতামাতা যদি ঘরে শুয়েও থাকে, কথাও যদি বলতে না পারে, বিছানায় পেশাব পায়খানা করে, তারপরেও তো পিতামাতার চেহারার দিকে তাকাইলে তো এটা কবুল হজর সওয়াব। পাশাপাশি খেদমত করে জান্নাত কামাই করা যায়। তো এটা দেখা যায় বর্তমান এই দ্বীনি ইলম না থাকার কারণে বর্তমানে পিতামাতাকে রেখে আসে কোথায়? সেই বৃদ্ধাশ্রমে। তো এইভাবে অনেক খবর নিয়ে পাওয়া গেছে, যারা দেখা যায় যে জীবনে অনেক টাকা পয়সা সন্তানের পিছনে ব্যয় করেছে, কিন্তু সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দিয়েছে শুধু দুনিয়ার বড় বড় ডিগ্রি অর্জন করে এসে বাংলাদেশ পাশ করে লন্ডন পাঠিয়ে দিয়েছে, আমেরিকা পাঠিয়ে দিয়েছে, বিভিন্ন বড় বড় রাষ্ট্রে পাঠিয়ে দিয়েছে। ওই সমস্ত দেশের থেকে ডিগ্রি অর্জন করেছে, ওই সমস্ত দেশেই আবার কিনা বিবাহ শাদী করে দেশে আসার পরে এখন তো এই পিতামাতাকে দেখতে পারে না, পিতামাতা বুড়া হয়ে গেছে। এখানে ঝামেলা মনে করে যারা বৃদ্ধাশ্রমে তাদেরকে খেদমত করবে, নার্স আছে যারা খেদমতের জন্য নিয়োজিত আছে, তারা খেদমত করে, আমরা টাকা পয়সা দিয়ে দেব। এইভাবে একটা জঘন্যতম হারাম কাজের ভিতরে কিছু আপনার সাধু ভেষের আপনার সমাজের ভিতরে কিছু আপনার দ্বীনি ইলমের আপনার অভাব যাদের ভিতরে আছে, দুনিয়ার বিদ্যা অর্জনকারীরা, তারা আপনার এই সমস্ত জঘন্যতম কাজগুলো করছে পিতামাতার সাথে। তো এখানে আমরা এই ঘটনা শুধু একটা উদাহরণের মাধ্যমে আমাদের জন্য যথেষ্ট উপদেশ, যে পিতামাতা যদি দ্বীনি ইলম তাদেরকে শিক্ষা দিতেন, দ্বীনি এত উচ্চ ডিগ্রি অর্জন না করে দ্বীনি ইলমটা শিক্ষা দিলে কোনো দ্বীনি ইলমের একটা ছেলে তার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারে না।
এই দ্বীনি ইলম যখন শিক্ষা দেওয়া হবে তখন সন্তান পিতামাতার হক সম্বন্ধে কোরআনের থেকে জানবে, হাদিসের থেকে জানবে, জানার পরে সে বুঝতে পারবে পিতামাতার সাথে কীরকম আচরণ করতে হবে। তো এই জন্য দ্বীনি ইলম শিক্ষা দেওয়া পিতামাতার উপরে গুরুত্বপূর্ণ একটা ফরজ দায়িত্ব। তো এই দায়িত্বটা পালন না করার কারণে শেষ বয়সে দেখা যায় পিতামাতাকে এই কষ্ট জ্বালা যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। এইরকম অনেক অনেক ঘটনা আপনারা নিজেরাও যদি খোঁজখবর নেন তাহলে দেখতে পারবেন বৃদ্ধাশ্রমগুলো যেখানে আছে ঢাকাতে বিভিন্ন জায়গা শহরে বন্দরে, সেখান থেকে পাওয়া যাবে তাদের আর্তনাদ। এই শেষ বয়সে পিতামাতাকে ধুকে ধুকে সেই বৃদ্ধাশ্রমে মরতে হচ্ছে। এই করুণ দৃশ্য যেগুলো দেখলে চোখের পানি ধরে রাখা যায় না, এরকম কঠিন পরিস্থিতি বৃদ্ধাশ্রমে আমরা অনেক সময় যেগুলো পেপার পত্রিকায় দেখতে পাই। তো যাই হোক, এগুলোর একটা বিশেষ কারণ হচ্ছে সন্তানকে দ্বীনি ইলম না শেখানোর কারণ। তো সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দিতে হবে। দ্বীনি ইলম এরপরে দ্বীনি ইলমের মধ্যে দুইটা ভাগ আছে, ঈমানের পরে ফিকহ ইলম, তাসাউফ ইলম। আবার দ্বীনি ইলম শিক্ষা দিতে গিয়ে অনেকে ভুল করে, শুধু ফিকহ ইলম শিক্ষা দিয়ে মনে করে ক্ষান্ত হয়ে গেছে, আমার দ্বীনি ইলম শিক্ষার দায়িত্ব আদায় হয়ে গেছে। অথচ ইলমে তাসাউফ যে ফরজ, এইটা অনেক গার্জিয়ান জানে না, না জানার কারণে নিজেরাও শিখে না, সন্তানদেরকেও শিক্ষা দান করে না। কাজে ইলমে তাসাউফও শিখতে হবে, ফিকহের মাসলা শিক্ষা দিতে হবে, তাসাউফের মাসলা শিক্ষা দিতে হবে। অর্থাৎ ইবাদাত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত, চারো ভাগে আপনার এই আমল যেখানে আছে, চারো ভাগে শিক্ষা যেখানে আছে, আকায়েদ, তাসাউফ, ফিকহ, এই পরিপূর্ণ দ্বীনের শিক্ষা যে মাদ্রাসা যে প্রতিষ্ঠানে আছে, সেই প্রতিষ্ঠানে দ্বীনি ইলম শিক্ষা দিলে পুরাপুরি সন্তান দ্বীনি ইলম শিক্ষা করে সে পুরাপুরি ধর্মের একজন আলেম হবে। আর ওই সন্তান পিতামাতার সাথে কোনোদিন নাফরমানি করতে পারে না। চতুর্থ নম্বর দায়িত্ব হচ্ছে যখন সন্তান উপযুক্ত হবে তখন এই সন্তানকে ভালো পাত্র দেখে বিবাহ দেওয়ার, পাত্রপাত্রী দেখে, অর্থাৎ ছেলে হলে ভালো নেককার পাত্রী দেখতে হবে, আর মেয়ে হলে ভালো নেককার পাত্র দেখে বিবাহের ব্যবস্থা করতে হবে। এই নেককার পাত্রপাত্রী দেখে বিবাহ দেওয়া, এটা হচ্ছে গার্জিয়ানের উপরে একটা দায়িত্ব। এইভাবে চারটা দায়িত্ব আমরা এই কিতাবের ভিতরে পাই। এই দায়িত্বগুলো যথাযথভাবে আমাদের পালন করতে হবে। আর সন্তানের উপরে যে পিতামাতার ব্যাপারে দায়িত্ব, সেটার কোনো শেষ নাই, সীমা নাই, অসংখ্য অগণিত দায়িত্ব আছে। সন্তান পিতামাতার খেদমত করবে, এইভাবে তার যে দায়িত্ব অসংখ্য অগণিত দায়িত্ব। তো যাই হোক, এইভাবে আমরা পিতামাতার হকের ব্যাপারে অসংখ্য অগণিত বর্ণনা করেন এবং হাদিস থেকে, এই উপদেশ বাণী থেকে, আপনার বুজুর্গানে দিনের কিতাব থেকে আমরা পাই। হাদিসের ভিতর আরেকটা বিবরণ লেখা আছে যেটা সকলে আমরা জানি। একজন আল্লাহ পাকের একজন প্রিয় বান্দা ছিলেন, নবীজির একজন আশেক ছিলেন, যার নাম ছিল ওয়াইস। কার্ন দেশে ছিল তার বসবাস। সেই ওয়াইস কার্ন দেশে বসবাস করার কারণে তার নাম হয়ে গেছে ওয়াইস কার্নি। ওয়াইস কার্নি কিন্তু নবীজির সাহাবী ছিলেন না, কিন্তু নবীজি তাকে জামা মুবারক দান করেছিলেন। নবীজি জামা মুবারক দান করেছিলেন এবং নবীজি ইন্তেকালের পূর্বে এক পর্যায়ে বলেছিলেন, হে আবু বকর, উমর, উসমান, সাহাবা ইকরামদেরকে লক্ষ্য করে বলেছিলেন, তোমরা কার্ন দেশ থেকে ওয়াইস নামে একটা লোক আসবে, আমার আশেক হয়ে আসবে, আমার কবর জিয়ারত করবে, আমার মাজার জিয়ারত করবে। তো তার কাছে তোমাদের গুনাহ মাপের জন্য তার কাছে বলবে, সে যেন আল্লাহর কাছে দোয়া করে তোমাদের জন্য। তো সাহাবা ইকরাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন যে আমরা নবীর সাহাবী, তো কার্ন দেশ থেকে ওয়াইস নামে এক আশেক আসবে, পাগল আসবে, তার কাছে দোয়া চাইতে হবে, তার মানে আল্লাহ যেন সাহাবীদের গুনাহ মাফ করে দেন তার উসিলায়, অর্থাৎ তাকে দোয়া করার জন্য বলতে হবে যে আপনি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাদের গুনাহ রাশি মাফ করেন। তো সাহাবারা আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তো পরে এক পর্যায়ে ওনারা পরবর্তীতে যখন ওয়াইস আসলেন তখন ওনারা ঠিকই বুঝতে পারলেন ওয়াইস কার্নি নামে যে নবীজির আশেক ছিলেন তার আপনার মুখে একটা দাঁতও ছিল না। কিতাবের ভিতরে যেভাবে লেখা আছে, নবীজি উহুদের ময়দানে দন্দান মোবারক শহীদ হয়ে গেছে, নবীজির দুটা দন্দান শহীদ হয়েছে। এই সংবাদ শুনে সমস্ত দাঁতগুলো দুইটা দুইটা করে, একটা একটা করে কোনো বর্ণনা আসছে, পাথরের সাথে পাথর দিয়ে দিয়ে সমস্ত দাঁতগুলো সে ভেঙে ফেলেছিল। এই ছিল নবীজির আশেক। তো এটা একটা বড় কারণ যে এত বড় আশেক, সাহাবারা চিন্তা করছেন যে আমরা তো এই আশেক হতে পারি নাই, আমরা তো নবীর সামনে ছিলাম, নবীর পাশাপাশি ছিলাম,
তো এই জন্য হয়তো নবীজি তার কাছে দোয়ার জন্য বলেছেন। আরেকটা বিষয় হচ্ছে তিনি ছিলেন মায়ের খেদমতে সদা সর্বদা নিয়োজিত। মা অসুস্থ ছিলেন, বার্ধক্য অবস্থায় ছিলেন, তিনি মায়ের খেদমতে ছিলেন। মায়ের খেদমতে থাকার পরে তো মায়ের কাছে প্রায় জিজ্ঞেস করতেন যে মা, আমি কি বিশ্বনবীর সাথে সাক্ষাৎ করতে যেতে পারি? কারণ দেশ থেকে, কারণ শহর থেকে মদিনাতে যাওয়ার জন্য মায়ের কাছে আবেদন করলেন। মা বললেন, দেখো বাবা, আমি যে বার্ধক্য অবস্থা উপনীত, তুমি যদি চলে যাও তা আমার খেদমত কে করবে? খেদমতের অভাবে আমি যদি মারা যাই। তো এই জন্য মায়ের খেদমতের বিঘ্ন ঘটবে, এই জন্য তিনি বিশ্বনবীর কাছে, বিশ্বনবীর সাথে সাক্ষাৎ করতে পারেন নাই। তো পরে তিনি সাহাবীদের কাছে সংবাদ পাঠিয়ে দিয়েছেন যে আমি মায়ের খেদমতে নিয়োজিত আছি। ওয়াসকারনির পক্ষ থেকে সালাম পেশ করে বলা হলো যে আল্লাহ রাসূল আপনাকে ওয়াসকারনি সালাম পেশ করেছেন এবং তিনি জিজ্ঞেস করেছেন তিনি কি মায়ের খেদমতে থাকবেন না আপনার সাথে সাক্ষাৎ করবেন। মায়ের খেদমতটা জরুরি। মায়ের খেদমত তো না করলে, মা যদি মারা যায়, মা বলতেছেন যে খেদমতে নিয়োজিত থাকো। তো এখন তিনি জানতে চেয়েছেন মায়ের খেদমতে নিয়োজিত থাকবেন না আপনার সাথে সাক্ষাৎ করবেন। আপনার সাথে দেখা করলেও তো তিনি সাহাবী হতে পারবেন। তখন নবীজি বললেন যে না, মায়ের খেদমতটা ফরজ, আমার সাথে সাক্ষাৎ করা ফরজ না। ওয়াইসকারনিকে তুমি বলে দিবে, তোমরা জানিয়ে দিবে যে মায়ের খেদমতে তুমি নিয়োজিত থাকো, যেহেতু মায়ের খেদমতটা হচ্ছে কি ফরজ, আর নবীর সাথে সাক্ষাৎ করা এটা ফরজ না, গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ নবীর সাহাবী হওয়া। তো এই কারণে নবীজির কথা অনুযায়ী মায়ের খেদমতেই তিনি নিয়োজিত ছিলেন। নবীর সাথে আর তার ভাগ্যে সাক্ষাৎ, জীবদ্দশায় সাক্ষাৎ হলো না। এই জন্য তিনি হলেন অসাহাবী মুসলিম, তিনি সাহাবী হতে পারেন নাই। সাহাবীদের সাথে তার সাক্ষাৎ হয়েছে, তিনি ছিলেন তাবেঈ, বিখ্যাত একজন তাবেঈ এবং নবীর আশিক। তো যাই হোক, সংক্ষেপ কথা হচ্ছে ওয়াইসকারনির ঘটনা থেকে আমাদের জন্য বিশেষ শিক্ষা, তিনি মায়ের খেদমতে নিয়োজিত ছিলেন। এই মায়ের খেদমতে নিয়োজিত থাকার কারণেই মূলত আল্লাহ নবী বলেছেন যে তোমরা তোমাদের গুনাহ মাফের জন্য তাকে বলবে, আল্লাহর কাছে জন্য দোয়া করে। কত বড় একটা মর্যাদা! অথচ তিনি সাহাবী ছিলেন না, অসাহাবী মুসলিম, তিনি একজন তাবেঈ ছিলেন। তো এইভাবে আরও অনেক অনেক ঘটনা আমরা যদি কিতাবের ভিতরে তাকাই তাহলে আমরা দেখতে পারি। তো যাই হোক, মা জননী দেখা যায় সন্তানকে পেটে ধারণ করে দীর্ঘ 10 মাসের মতো সময়। এইভাবে যখন সন্তান ভূমিষ্ঠ হয় তখন জীবন মরণ সমস্যা, এইভাবে দুধ পান করান অতি কষ্টে, এইভাবে লালন পালন করেন, আপনার পেশাব পায়খানা পরিষ্কার করে সুন্দরভাবে সন্তানকে কোলে কাঁখে নিয়ে বড় করে থাকেন। এই জন্য আরেক হাদিসের ভিতরে আসছে খেদমত করতে হবে। প্রথম বলা হয়েছে যে কার খেদমত করব, তখন বলা হয়েছে যে তোমার মায়ের খেদমত করবে। আবার বলা যায় তারপরে কার খেদমত করব, 3 বার নবীজি বলছেন যে মায়ের খেদমত করবে। চতুর্থবার বলেছেন তোমার পিতার খেদমত করবে। তো এই হাদিস থেকে বিশেষ করে মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন যে 3 বার বলেছেন মায়ের কথা। খেদমতের দিক থেকে মা অগ্রাধিকার, আর হুকুমের দিক থেকে পিতা অগ্রাধিকার। খেদমতের দিক থেকে মা অগ্রাধিকার, আর হুকুমের পালন করার দিক থেকে পিতা অগ্রাধিকার। তো এখানে মায়ের খেদমত করতে হবে। কেন মায়ের খেদমত করতে হবে? যেহেতু এটা ব্যাখ্যা করেছেন যে মা 10 মাসের মতো সময়, 10 মাস 10 দিন বা কম বেশি সময় এই গর্ভে ধারণ করেছেন, এটা একটা মায়ের কষ্ট। এইভাবে ডেলিভারির সময়, প্রসব করার সময় একটা বিশাল কষ্ট। এইভাবে যখন দুধ পান করেন আরেকটা কষ্ট। এই 3টা কষ্টের দিকে লক্ষ্য করে হয়তো আল্লাহ নবী 3 বার বলেছেন মায়ের খেদমত করার জন্য। আর হুকুম পালনের দিক থেকে কিতাবের ভিতরে এসেছে হুকুম পালন করতে হবে কার? পিতা একটা হুকুম করলো, মা নিষেধ করলো, তাহলে পিতার হুকুমটা পালন করতে হবে, মায়ের কথাটা দ্বিতীয় স্তরে রাখতে হবে। তো এইভাবে পিতার খেদমতটাও জরুরি, পিতাকে সম্মান করা, ভক্তি শ্রদ্ধা করা। যেহেতু পিতা মায়েরও গার্জিয়ান, এই দিক থেকে পিতার হুকুমটা আপনার 1 নম্বরে গুরুত্বপূর্ণ। আর যেহেতু পিতা অতি কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে দেখা যায় সন্তানের জন্য উপার্জন করে থাকেন, এরপরে জায়গা জমি বাড়ি ঘর টাকা পয়সা যা কিছু সব এই সন্তানদের জন্যই রেখে যান। তো এই পিতার যা কিছু কামাই থাকে সব কিছু কি সন্তানের জন্যই থাকে। তো এই জন্য পিতামাতা উভয়ই অত্যন্ত সম্মানিত এবং খেদমতের দিক থেকে
আপনার ভাগীদার, কিন্তু মা খেদমতের দিকে ভাগীদার, আর পিতা হলে হুকুমের দিক থেকে অগ্রাধিকার। এদিকে আমরা বিশেষ খেয়াল রাখবো। পিতামাতাকে কষ্ট যারা দিবে তাদের ব্যাপারে হাদিসের মধ্যে আসছে তারা কঠিন ময়দানে হাসরে কুষ্ঠ রোগী হয়ে উঠবে। কুষ্ঠ রোগীর এই তাদের শরীরের পচা দুর্গন্ধে সমস্ত হাসরবাসী অতিষ্ঠ হয়ে যাবে। মানুষ বলাবলি করবে এরা কারা? ফেরেশতারা বলবেন যে এরা দুনিয়াতে পিতামাতাকে কষ্ট দিত, দুঃখ দিত, এই কারণে আজকে তাদের এই আযাব গজব। তাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পিতামাতার খিদমত করে জান্নাতি হওয়ার তৌফিক দান করেন, আমিন। সুপ্রিয় দর্শকবৃন্দ, সকলকেই দীর্ঘক্ষণ পর্যন্ত আমাদের সাথে থেকে শায়েখের কাছ থেকে পিতামাতার সম্বন্ধে মূল্যবান নসিহত শ্রবণ করতে পারলেন। আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার সম্বন্ধে কত গুরুত্ব আরোপ করেছে, তার ইবাদতের পরেই পিতামাতার খেদমতের ব্যাপারে। শুধু তাই নয়, বিশ্বনবী হাদিসে পাকে অসংখ্য জায়গায় পিতামাতার খেদমতের কথা তুলে ধরেছেন। এছাড়া অনেক ঘটনা রয়েছে, হুজুর কিছু ঘটনা উল্লেখ করেছেন। যাই হোক, প্রিয় দর্শকবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবনের শেষ শ্বাসটুকু, শেষ রক্তটুকু থাকা পর্যন্ত পিতামাতা জীবিত যদি থাকে তাদের খেদমত করে তাদের পাশে থাকার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। তারা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তাদের জন্য পুরোপুরি হকগুলো আদায় করা যায় এবং তাদের জন্য দান সদকা, তাদের জন্য সওয়াব রেসানি করার পূর্ণ তৌফিক, শক্তি, হিম্মত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। এই আশা ব্যক্ত করে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।